হঠাৎ করে স্বামীর বদলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারতেছি না। জানি না আমার জীবনের শেষ পরিণতি কি হবে। আমরা ৩ বোন, ১ ভাই। আমার বিয়েটা হয় পারিবারিকভাবে। বিয়ের ৩ বছর চলতেছে। আমার স্বামী প্রবাসে থাকে। ১৬ বছর বয়সে আমার বিয়ে হয়। তখন তার বয়স ছিল ২৫ বছর। সত্যি কথা বলতে আমাদের সংসারটা খুব সুন্দর ছিল, খুব সুখে শান্তিতে দিন কাটতেছিল। আমার স্বামীর এমনিতে মাথা গরম, কিন্তু তার মনটা অনেক ভালো। তাকে পেয়ে আমি নিজেকে খুব ভাগ্যবতী মনে করতাম, কিন্তু হঠাৎ করে ওর কি হয়েছে আমি জানি না। ও আমাকে এখন দেখতেও পারে না, আবার ছাড়তেও পারে না। খুব সন্দেহ করে আমাকে, আমি নাকি পরকীয়া করি। কিন্তু বিশ্বাস করেন, যে মেয়েটা কখনো বিয়ের আগে কোনো ছেলের দিকে তাকায় নাই, ওই মেয়ে বুঝি বিয়ের পরে পরকীয়া করবে? আমার একটা ছেলেও আছে। আমি যদি অন্য পুরুষে আসক্ত থাকতাম তাহলে আমি কি আর বাচ্চা নিতাম? একটা বাচ্চার জন্য যে আমি কতটা ছটফট করেছি একমাত্র আমি জানি, আর আমার আল্লাহ জানে। আমার কোনো সমস্যা না থাকা সত্ত্বেও আমি কিছুদিন পর পর ডক্টর দেখাইতাম, শুধু একটা বাচ্চার জন্য। বাচ্চা হলে নাকি স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসা আরো বেড়ে যায়। এটা সত্যি। আমার যখন বাচ্চা পেটে আসছে তখন ও আমাকে অনেক কেয়ার করত। আমার প্রতি তার ভালোবাসাটা আরো বেড়ে গিয়েছিল। কিন্তু বাচ্চা হওয়ার পর যে তার কি হয়েছে একমাত্র আল্লাহ পাক জানে। ও এখন আমাকে একটুও দেখতে পারে না, আমাকে সহ্য করতে পারে না। আমার বাবা মা ভাই বোন সবাইকে নিয়ে সে আমাকে গালাগালি করে। স্বাভাবিক, আমার কাছে একটু খারাপ লাগতে পারে, কারণ তার কাছে আমার অনেক খোলামেলা ছবি আছে। সে যেহেতু আমার স্বামী, আমাকে যখন যা দিতে বলেছে আমি তখন তাই দিয়েছি, তাকে বিশ্বাস করে। যখন আমার সাথে বাজে ব্যবহার করে তখন আমি যদি ফোন কেটে দিই বা কল না ধরি, তখন আমার খোলামেলা ছবি সবার কাছে দিয়ে দেয় এবং আমাকে বলে যে কি, তোকে আমি ভাইরাল করে দেব। বিশ্বাস করেন আপু, তখন আমার আত্মহত্যা জিনিসটা মাথার মধ্যে শুধু ঘুরতে থাকে। কিন্তু আমার বাচ্চা আছে, তার দিকে তাকালে আমি সব ভুলে যাই। আমার বাবা মা ভাই বোন সবাইকে ফোন দিয়ে সে গালাগালি করে অনেক বিশ্রী ভাবে, যা বলার কোনো ভাষা নেই। আরো কত কিছু যে করে, আত্মীয় স্বজন সবার কাছে ওই ছবিগুলা পাঠায় এবং আমার আপন ভাইয়ের কাছেও ওই ছবিগুলা দিয়েছে। আমার ভাই ওকে ছেড়ে দিতে বলেছে, আমি ওকে ছাড়ি নাই বলে আমার ভাই আমার সাথে কথাই বলে না। এত কিছুর পরেও আমি তাকে ক্ষমা করেছি। মাঝে মাঝে মনে হয় ওকে ক্ষমা করাটাই আমার জীবনে সবচেয়ে বড় ভুল করতেছি। মৃত্যুর আগ মুহূর্ত পর্যন্ত আমি তার সাথে সংসার করতে চাই। জানি না আমার জীবনটা কেমন হবে। সে এত কিছু করার পরেও যদি আমার সাথে একটু সুন্দর করে বা নরম করে কথা বলে, আমি তার কথাই গলে যাই। তারপরেও কেন আমার সাথে এমনটাই হচ্ছে আমি আর পারতেছি না। সত্যি কথা বলতে, এটার শেষ কি হবে, কোন পর্যন্ত যাবে তা আমি জানি না। কিন্তু আমার কথা একটাই, ও আমার সাথে যাই কিছু করুক না কেন, দিন শেষে আমি তার বুকে মাথা রাখতে চাই। আমার শ্বশুর বাড়ির লোক মোটামুটি ভালো। আপু, আমাদের যদি ছাড়াছাড়ি হয়ে যায় তাহলে আমার বাচ্চাটার কি হবে? মার কাছে গেলে বাবাকে পাবে না, আর বাবার কাছে গেলে তার মাকে পাবে না। এইগুলো ভাবতে ভাবতেই আমি দিন দিন ডিপ্রেশনে চলে যাচ্ছি। আমার মনে হয় আমি কিছুদিন পরেই পাগল হয়ে যাব। আর পারতেছি না আপু, এখন আমি কি করব? এটা শুধুমাত্র একটা আপুর জীবনের গল্প। গল্পটা যদি আপনাদের একটু ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটা লাইক করে দিবেন।